আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি আমাকে দেখতে পাচ্ছ সবাই ঠিকঠাক মতো। একটু জানিয়ে দিও ভাইয়ার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা এই ব্যাপারটা। তোমাদেরকে ওয়েলকাম জানাই আজকের যে ওরিয়েন্টেশন লাইভ, এটাও আসলে আমাদের একটু সবারকে জানানোর উদ্দেশ্যে, প্লাস হচ্ছে যে আমরা কি করছি না করছি এবং আমরা কিভাবে সামনে আগাবো। তো সব মিলিয়ে লাইভটা আসলে সবার জন্য উন্মুক্ত রেখেছি। 15 তারিখ থেকে আমাদের মূল ধারার ক্লাস শুরু হচ্ছে, যেখানে চিন্তত্ব বিবর্তন দিয়ে আমরা আমাদের সাইকেল 1টা শুরু করব। তো এখানেই আমরা কোথায় ক্লাস করব, কোথায় এক্সাম দিব এবং আমাদের উদ্দেশ্য কি, আমাদের টার্গেট কি, সব কিছু নিয়ে একটু করে কথা বলবো। চেষ্টা করব যারা একটু ঝিমিয়ে পড়েছে তাদেরকে বুস্ট আপ করার জন্যে। কিন্তু এই প্রান্ত থেকে আমি যতই আসলে বকবক করি না কেন, ওই প্রান্ত থেকে তুমি ইন্সপায়ার্ড না হলে, তুমি যদি নিজের ভালো করতে না চাও, আমার কথাগুলো কাজে আসবে না। তো যারা ওয়েবসাইট থেকে দেখছো এবং ফেসবুক থেকে দেখছো, একটু আমাকে জানাইতে পারো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তোমার মনটা ভালো আছে কিনা এই ব্যাপারটা। ওকে, আচ্ছা। আমি খুবই হ্যাপি যে প্রথমবারের মতো আসলে এই একক সাইকেলের যে যাত্রা সেটা শুরু করতে পারছি এবং তোমরা এই যে কয়জন যুক্ত হয়েছে আমার সাথে, প্রায় 70 জনের মতো। আমি আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি। তোমাদেরকে নিয়ে যে টার্গেট সেইটা যেন সৃষ্টিকর্তা ফুলফিল করান আমাদেরকে। তো সবাই যুক্ত হয়ে গেলে, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই যুক্ত হয়ে গেলে আমরা মূল কথায় যাব। মূল কথা হচ্ছে যে এখানে আসলে কি কি থাকছে, কোন ক্লাসটা কোথায় পাবো, এক্সাম কিভাবে দিব এবং আমাদের প্ল্যান কি। খুব সংক্ষিপ্তভাবেই শেষ করব আজকের লাইভ। আমি একটা কাজ করি, শুরুতেই তোমাদেরকে একটু আমি রুটিনটা দেখাই দিই। ওকে, আচ্ছা। তো রুটিনটা বোধহয় তোমরা সবাই দেখছো যে আমরা প্রথম জিনতত্ত্ব বিবর্তন এই চ্যাপ্টার দিয়ে শুরু করছি। আমাদের টার্গেট তো তোমাদের মানে আগেই অনেকবার বলেছি, যারা যুক্ত হয়েছে তাদের তো আর নতুন করে বলার কিছু নাই। ওয়েবসাইটে যারা দেখছো ওই ব্যাপে একটু মেসেজ করে একটু জানাও তো যে সব ঠিক কিনা, ওই ব্যাপ থেকে যে কয়েকজন দেখছো। আচ্ছা, ওকে, যেটা বলছিলাম, তো এই হচ্ছে আমাদের রোড ম্যাপ। তো ঈদের যে একটা আলস্য ভাব, এটাকে ঝেড়ে ফেলতে হবে। অনেকদিন হয়ে গেছে, ঈদ শেষ, তাই না? এখন একটু আলস্য ঝেড়ে ফেলে পড়াশোনায় ব্যাক করতে হবে। এবং 15 তারিখ থেকে, এই যে দেখো, 15 থেকে 26 তারিখ, মানে হাতে কয়দিন তোমার? 10-11 দিন। এই 10-11 দিনের মধ্যে জিনতত্ত্ব বিবর্তন এই চ্যাপ্টার চূড়ান্ত রকমের ভাজা ভাজা বলতে যা বুঝায়। চূড়ান্ত রকমের ভাজা ভাজা মানে কি? মানে এখানকার যে কনসেপ্ট, এই কনসেপ্ট দেখবা তোমার ভার্সিটি লেভেলে গিয়ে বা মেডিকেলে যদি আসো, মেডিকেল লেভেলে গিয়ে কাজে দিবে এবং তখন তুমি আমাকে ধন্যবাদ দিবা। ঠিক আছে? এখন তুমি যদি বলো ভাই না, আমার তো আসলে অন্যান্য পড়াগুলো অনেক জমে গেছে, আমি আসলে এই যে 5টা 6টা ক্লাস আপনি নিবেন জিনতত্ত্বের উপর, এই সবগুলো ক্লাস করা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, জটিল হয়ে যাচ্ছে। আমি মোটেও তোমাকে আসলে চাপিয়ে দিতে পারি না যে সবগুলো ক্লাস তোমাকে মানে কি বলে না করলে তুমি কোনোভাবেই কিছু হবে না। এখন আমাকে ভাবতে হবে ওই পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য, যারা ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড আছো বা যারা বায়োলজিকে একটু মানে কম গুরুত্ব দিতে চাও বা একটু কম পড়ে এইচএসসিতে A+ নিশ্চিত করতে চাও, তাদের জন্য কিন্তু আমি যেমন এই জিনতত্ত্বের উপর কিন্তু 3 ঘন্টার একটা ক্লাস নিচ্ছি। তাহলে তুমি এই 5টা ক্লাস না করে তুমি যদি মনে করো ওই 3 ঘন্টার ক্লাসটা করে ফেলবা, তাহলে তোমার সিকিউ এর যে কনসেপ্ট, সিকিউ লেখার জন্য যতটুকু কনসেপ্ট দরকার ওইটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? কিন্তু ডেফিনেটলি আমি তোমার অভিভাবক হিসেবে, টিচার হিসেবে তোমাকে ইন্সপায়ার করব যে তুমি কনসেপ্ট একদম ক্লিয়ার রাখো। ভাগ্য তো আমরা কেউ জানি না। এখন তোমার মনে হচ্ছে আমি বোধহয় ইঞ্জিনিয়ারিং পড়বো, দেখবা অ্যাডমিশনে গিয়ে হয়তোবা ঢাকা ইউনিভার্সিটিতে তোমার পজিশনটা ভালো আসছে এবং ওইখানে ধরো কোনো কারণে তোমার মনে হলো যে আচ্ছা ফাইন, এখন আমি একটু জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এই চ্যাপ্টারটা এখন পড়ি। তো দেখা গেল তুমি জেনেটিক্সটা এইচএসসিতে ভালো মতনে পড়ে আসো নাই, তখন শুরুর দিয়ে কিন্তু ভালোই খাবি খাইতে হবে, তখন আমার নতুন করে কনসেপ্টগুলো বুঝতে হবে, তাই না? যাই হোক, তাহলে আমরা আলাদা করে টপিক এখানে লিখি নাই, কারণ প্রত্যেকদিন যতটুক পড়বো পরদিন ওখান থেকে শুরু করব। ক্লাস টাইম তো তোমরা জানো 8:30 থেকে শুরু হবে এবং আমরা ক্লাস টাইম 1 ঘন্টা 20 মিনিটের মতো রাখবো। 1 ঘন্টা 20 মিনিট পরে তোমাদের যাদের পড়াশোনা শেষ মনে হয়েছে যে ওকে ফাইন, আজকে ক্লাস বুঝতে পারছি, তোমরা চলে যেতে পারবা। বাট স্টিল আমি আরও 10-15-20 মিনিট তোমাদের জন্য দরকার হলে থাকবো। ওয়েবসাইটে এবং ফেসবুকে তোমরা আমাকে প্রশ্ন করতে পারবা, রাইট? সেই প্রশ্নগুলোর জবাব দিব, কোনো সমস্যা নেই। আমি অনেক কিছুই জানি, তোমাকে অনেক কিছু জানানোর জন্য আমি প্রস্তুত, কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি জানতে চাচ্ছ কিনা। আচ্ছা, তো ব্যাপারটা ক্লিয়ার কিনা? ওকে,
আর আমাদের এইটার পরে হচ্ছে আমরা একটা এক্সামের ডেট দিয়ে দিব। এক্সামের ডেটটা আমরা জানাই দিব আগেই, 1 সপ্তাহ আগে জানাই দিব যে এই দিন এক্সামটা হবে। এবং এক্সামে যারা ভালো করবে, এটা তো হচ্ছে একটা চ্যাপ্টার শেষে এক্সাম, আর পুরো সাইকেল শেষে একটা মেগা এক্সাম থাকবে ইনশাল্লাহ। মেগা এক্সামে ভালো পুরস্কার, তোমাদের যেটা সবচেয়ে বেশি মোটিভেশন, অর্থ পুরস্কার, সেই অর্থ পুরস্কার রাখার চেষ্টা করব মেগা এক্সামে। আর চ্যাপ্টার শেষের এক্সামগুলোতে আমরা অবশ্যই কোনো একটা ভালো গিফট রাখবো, ঠিক আছে? কি রাখবো এখনো জানি না, কিন্তু কিছু একটা রাখবো, ওকে? আচ্ছা, তারপর হচ্ছে কেউ কেউ খুব আক্ষেপ করছো কারণ তোমার কলেজে এইচএসসি, সরি এইচএসসি না, কি বলে এটাকে, ইয়ার চেঞ্জ পরীক্ষা শুরু হচ্ছে, এইটার জন্য হয়তো বা কিছু ক্লাস মিস করবা। তুমি একটা কাজ করতে পারো, ইয়ার চেঞ্জ পরীক্ষা যদি এখনো শুরু না হয়ে থাকে, তুমি ওই যে জিনতত্ত্ব বিবর্তনের কমপ্লেক্স সিকিউ ক্লাস যেটা দেওয়া, আবার এমসিকিউ ক্লাসও দেওয়া, ওই ক্লাসটা করে ফেলো। তাইলে কি হইলো, তুমি হচ্ছে এটা শুরু করার আগেই আগায় থাকলা। এবং আমি জানি অনেক বাচ্চারাই করে ফেলছো। আমি কিন্তু বলছিলাম যে আমাদের ক্লাস শুরুর আগে আমাদের যে ওয়ান শট কম্প্যাক্ট সিকিউ ক্লাস এবং এমসিকিউ ক্লাস, এইটা আর্কাইভে দেওয়া থাকবে। এবং ভাইয়ার চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও অনেক কষ্ট করে হলেও আমি এটা খুব গুরুত্ব নিয়ে শ্যুট করেছি এবং তোমাদেরকে কিন্তু সেটা দিয়ে দিয়েছি। তো তোমরা দেখছো কিনা জানি না। তাহলে এইখানে যে যুক্ত হইছো, হয়তোবা এটা অর্থের বিবেচনায় খুব অল্প টাকায় যুক্ত হইছো। তোমরা হয়তোবা রেস্টুরেন্টে গিয়ে মানে একটা আইটেমই হয়তোবা এত টাকা দিয়ে অর্ডার করে ফেলো আমাদের এই কোর্সের প্রাইস যা। কিন্তু এটা খালি অর্থ দিয়ে বিচার করলে হবে না, এটাকে দায়িত্ব দিয়ে বিচার করতে হবে বাচ্চারা, ওকে? তুমি এখানে আসছো মানে তুমি তোমার বাবা মার কষ্টার্জিত টাকা দিয়ে এখানে ভর্তি হয়েছো, রাইট? এখন এখানে তুমি যদি কোনো কারণে নিজের সাথে বেইমানি করো, কারচুপি করো, তাইলে এটা খুবই তোমার জন্যও মানে কি বলবো, লস প্রজেক্ট, আমার জন্য লস প্রজেক্ট। আমার আলটিমেটলি ড্রিম কি, যে এখান থেকে বাচ্চারা ভালো করবে এবং এই বাচ্চারা পরে আমাকে জানাবে যে ভাই আপনি জিনতত্ত্ব পড়াইছিলেন, এখান থেকে ভার্সিটিতে যা প্রশ্ন আসছে, মেডিকেলে যা প্রশ্ন আসছে আমি সব পারছি, বা জুলজি থেকে আমি সব প্রশ্ন পারছি। আমার ড্রিম হচ্ছে এটা, বুঝছো? এখন তুমি যদি না পড়ো, এই প্রান্ত থেকে আমি ভালো পড়াইলেও লাভ হবে না, ওকে? তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের সাথে বেসিকলি মানে আমি তো তোমাদের সামনে সামনে পড়াচ্ছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেকেই আসলে তোমাদের কাজ করছেন, অনেকেই তোমাদেরকে হেল্প করবেন। সবচেয়ে বেশি যে মানুষটাকে দেখবা তোমাদের অন্তর ভাই। আমি স্টুডেন্টদেরকে যতখানি বুঝি, আমার কাছে মনে হয় অন্তর স্টুডেন্টদেরকে তার থেকে বেশি বুঝে। মানে তোমাদের সাথে কানেক্টেড হওয়া, তোমাদের যে মেন্টালিটি, তোমাদের চিন্তা ভাবনা, তোমাদের কখন কি দরকার, তা আমি আমার বন্ধুকে আমার সাথে নিয়েছি আমার মানে সহযোগী হিসেবে, যেন তোমাদের একটু টেক কেয়ার ভালো মতো করতে পারি আমরা, ঠিক আছে? তোমাদের খোঁজ খবর যাতে একটু ভালোভাবে নিতে পারি। তো এইখানে তুমি আমাকে যেমন ভাবে দেখবা, অন্তর ভাইকে ইকুয়ালি দেখবা। এবং প্রত্যেকটা মেসেজ আমার কথা থেকে যতখানি ইম্পর্টেন্ট, অন্তর ভাইয়ের কথা থেকেও একইভাবে ইম্পর্টেন্ট। আমি আমাদের গ্রুপে যদি একটু করে যাই, ঠিক আছে? সো বেসিকলি এইখানে তুমি চেক করছো কিনা যে আমরা কিন্তু তোমাদেরকে, কই বলো, কোন একটা পোস্টে, এটা খুঁজে পাচ্ছি না কেন, লিঙ্কগুলো কিন্তু দিয়ে দিছি টেলিগ্রামের, ওইগুলোতে জয়েন হয়ে যাও, ঠিক আছে? এবং কোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে সেটা আমাকে জানাবা। এটাতেই তো দিছিলাম বোধ হয়, ওকে? এই যে লিঙ্কগুলো দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেল, এটা হচ্ছে তোমাদের, আশা করি তোমরা যারা অনলাইনে পড়াশোনা করো এই ব্যাপারগুলো বুঝো। টেলিগ্রাম চ্যানেলে তুমি কথা বলতে পারবে না, বাট নোটিশমূলক, ধরো কোনো কারণে ভাইয়ার আজকে পেট ব্যথা, ভাইয়া আজকে ধরো জিনতত্ত্ব বিবর্তনের দ্বিতীয় ক্লাসটা ধরো ভাইয়া কোনো কারণে নিতে পারছেন না, হতে পারে না, রেয়ারলি হবে বা হবেই না হয়তো বা, বাট যদি হয় তাহলে ভাই কোথায় জানাবেন? ফেসবুকে, টেলিগ্রামে ভাই জানাই দিবেন, তুমি চেক করবা, ওকে? তুমি যদি মনে করো আমি ফেসবুকে টোটালি থাকবো না, আমি এই সাইকেল কন্ডাক্ট করবো, সেটাও কিন্তু পসিবল, রাইট? ক্লাসগুলো তুমি ওয়েবসাইট থেকে করবা, মানে ওয়েব অ্যাপ থেকে করবা। আর নোটিসের জন্য টেলিগ্রাম চ্যানেল দেখবা। আর যদি তোমার কোনো কোয়েরি থাকে, সেটা হচ্ছে তুমি টেলিগ্রাম গ্রুপে আমাকে মেনশন দিতে পারো বা ডিসকাস করতে পারো। আমরা একজন মেন্টরকেও নিযুক্ত করে দিব, যেন তোমাদের প্রশ্নের জবাবগুলো ঠিকঠাক মতো দিতে পারেন, ওকে? আচ্ছা, আর কোনো কিছু না বুঝলে লাইভ ক্লাসে তো আমাকে প্রশ্ন করার সুযোগ থাকছেই, ওকে? আচ্ছা, এখন যেটা তোমাকে দেখাবো সেটা হচ্ছে আমাদের রুটিনটা। ও, রুটিন তো দেখাই ফেলছি নাকি? হ্যাঁ, রুটিন দেখাই ফেলছি, ওকে? এখন হচ্ছে আমাদের আহ আচ্ছা, আমরা একটা কাজ করি, অন্তর ভাইকে একটু ডাকি, অন্তর ভাই একটু তোমাকে হেল্প করুক, ওকে? আচ্ছা, তার আগে আমি তোমার বায়োলজির ইম্পর্টেন্স নিয়ে কিছু কথা বলি, ঠিক আছে? ইম্পর্টেন্স কি মানে, তুমি যদি এখন ভালো মতন না পড়ো, অ্যাডমিশনে গিয়ে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে দেখবে অনেক প্রশ্ন মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা অন্তর ভাই, একটু যেহেতু আসছেন আপনি, আমি আগে কাজের কাজগুলো করে তারপর ওদেরকে একটু মোটিভেটেড করা বা ইম্পর্টেন্সের কথাগুলো বলতে চাচ্ছি। ওরা
মানে আশা করি সবাই বুঝে, তাও ওরিয়েন্টেশন লাইভ হিসেবে আমরা একটু বুঝাই দেই ওদেরকে যে ওরা ওয়েব অ্যাপে কিভাবে ক্লাস করবে এবং যে এক্সাম হবে সেটা কিভাবে দিবে, ওইটা একটু জাস্ট বুঝাই দিই। প্রথম কথা হচ্ছে যে তোমরা সবাই জানো আমাদের চেয়েও বেশি দিন ধরে এই সিস্টেমের সাথে অনেকেই হয়তো যুক্ত আছো, যেহেতু তোমরা 26 ব্যাচ। আমি বলবো যে ক্লাসগুলো ওয়েব অ্যাপেও থাকবে এবং ফেসবুক যে লাইভ সেটাও হবে, স্ট্যান্ডার্ড ফেসবুক লাইভ যেটা সেটাও হবে, কোনো সমস্যা নেই। তোমরা যে কোনো মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবা। আর হচ্ছে একটা জিনিস খেয়াল করো, আমি একটু বলে দিই। যেমন ধরো এই যে গ্রুপের মধ্যে রুটিন দেয়া আছে দেখো, ওকে। এবং এর ঠিক আগেই আরেকটা জিনিস দেখো, টেলিগ্রাম দেখাই দিছে। আচ্ছা, এখানে কিন্তু টেলিগ্রাম আছে, ডিসকাশন গ্রুপ আছে, এগুলোতে তোমরা অবশ্যই যুক্ত থাকিও। আমাদের সাথে কানেক্টেড থাকার একটা ভালো ওয়ে হবে, এটা অবশ্যই বলবো। টেলিগ্রাম অ্যাপ অবশ্যই যেন থাকে। আবার অনেকে আমি একটা মেসেজ পাইলাম এই পোস্টেই মোস্ট প্রবাবলি যে ভাই এটা তো কি যেন দেখাচ্ছে, মানে ওর আসলে টেলিগ্রাম অ্যাপটাই নাই, তো ও হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চাচ্ছে, তো এটা তো মেক সেন্স করে না। এটুকু বুদ্ধি তোমার রাখতে হবে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হলে আগে টেলিগ্রাম অ্যাপ ইনস্টল। কিছু কিছু জিনিস তোমার ফোনে অ্যাপ থাকা জরুরি, যেমন হচ্ছে টেলিগ্রাম, তারপরে গুগল ড্রাইভ। এগুলো যদি না থাকে তাহলে আলটিমেটলি দেখবা যে তুমি বিভিন্ন জায়গায় জয়েন করতে প্যারা খাচ্ছ। আর অবশ্যই ক্লাসগুলো গুগল ক্রোম ব্রাউজার ইউজ করে করবা, তাছাড়া কিন্তু আসলে হবে না, ওকে। আচ্ছা, তো আমি যদি একটু এইদিকে যাই, এটা হচ্ছে তোমাদের ওয়েব অ্যাপ, তাই তো? ওয়েব অ্যাপের মধ্যে ক্লিক করলে এই অবস্থা আছে, যেমন এখন এই ক্লাসটা হচ্ছে আসলে, ঠিক আছে? এটা অনেকক্ষণ আগে রিফ্রেশ, এবং যদি আমরা একটা রিফ্রেশ করি তাহলে এখানে নিশ্চয়ই ক্লাসটাও দেখা যাবে। যেমন এখানে ক্লিক করলে ক্লাস শো করবে, বুঝছো? এরকম প্রত্যেকদিন এরকম একটা লাইভ তুমি দেখতে পারবে ক্লাসের সময়। আমরা এটা আগে থেকে শিডিউল করে রাখবো, ওকে, কোনো সমস্যা নাই। আর হচ্ছে যেমন এখানে 3টা সাইকেল আছে, তো আমরা প্রথমে তো সাইকেল 1 শুরু হবে, তাই তো? তো আমরা সাইকেল 1 এর মধ্যে যাব। সাইকেল 1 এর মধ্যে কি কি অলরেডি অ্যাড করা আছে এটা তোমাদেরকে একটু দেখায় নেই। সাইকেল এই 1 এর মধ্যে আসলে এই লাইভ ক্লাসটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কয়টা চ্যাপ্টার আছে দেখো, এখানে হচ্ছে 1 2 3 4, ঠিক আছে? এটা আসলে মানব শারীর তত্ত্ব লেখা আছে, এটা আসলে পরিপাক। চতুর্থ হচ্ছে রক্ত সংবহন, শ্বসন শ্বাসক্রিয়া, জিনতত্ত্ব বিবর্তন। আমরা আসলে জিনতত্ত্ব বিবর্তন দিয়ে শুরু করতেছি, এবং এই 4টা চ্যাপ্টার এমন চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে তোমার মানে প্রশ্ন শতভাগ আসবেই, মানে মোটামুটি গ্যারান্টি দিয়ে বলা যায়, ঠিক আছে? আমি যেটা করতাম মোস্ট অফ দা টাইম জিনতত্ত্ব বিবর্তন থেকে প্রথম সিকিউটা অ্যানসার করতাম, কারণ এইখানে ইমপ্রেস করার একটা ব্যাপার। করা বলতে কি, ধরো যে মানে গুলি মিস হয়ে যাবে, কিন্তু এখানে 10 এ 10 মিস হবে না, কারণ এখানে একদম ওই অঙ্কের মতো তুই খালি ক্রস মিলাবি এবং ফুল মার্ক পেয়ে যাবে, তো ইজি নাম্বার তোলা অনেক। তো এটা দিয়ে শুরু করতেছি। আচ্ছা, আর হচ্ছে আরেক কিছু জিনিসপত্র একটু দেখাই দিই, সেটা হচ্ছে আর্কাইভ সেকশনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা একটু আর্কাইভ সেকশনের মধ্যে যাই। আচ্ছা, আর্কাইভ সেকশনের মধ্যে নাকি রিভিশন সেকশনের মধ্যে সম্ভবত অ্যাড করা আছে। আচ্ছা, হ্যাঁ, নাকি না, এটার মধ্যেও ডিরেক্ট চ্যাপ্টারের মধ্যে অ্যাড করা আছে, সরি, একদম চ্যাপ্টারের মধ্যে অ্যাড করা আছে। আচ্ছা, চ্যাপ্টারের মধ্যে তুমি যদি ঢুকো তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ অল বোর্ড এমসিকিউ সলভ, মানে তুমি এইখানে সকল বোর্ডের এমসিকিউ গুলো সলভ করতে পারবা ভাইয়ের সাথে, রিজভি ভাইয়ের সাথে, ওকে। আবার ধরো তোমার মনে হলো আচ্ছা রক্ত চ্যাপ্টারটা একটু দেখি, এগুলো আগেই অ্যাড করা আছে, দেখো রক্ত চ্যাপ্টারে স্পেশাল সিকিউ কম্প্যাক্ট ক্লাস, এটার আবার এমসিকিউ বোধ অ্যাড করে, এটা আমরা অ্যাড করে দিব, চিন্তার কোনো কারণ নেই আজকেই, ওকে। এখানে ধরো তুমি যদি ক্লিক করো, ক্লিক করলে তুমি হচ্ছে এটার যে সিকিউ কম্প্যাক্ট সিকিউ ক্লাস সেটা তুমি খুব সহজেই দেখতে পারবা, ঠিক আছে? যেমন অলরেডি কিন্তু স্টুডেন্টরা দেখাও শুরু করে দিয়েছে, ঠিক আছে? এই যে কম্প্যাক্ট সিকিউ ক্লাস, এগুলো মোটামুটি দেখো এক একটা, যদি আমি একটু দেখি, 2 ঘন্টার আশেপাশে, মোস্ট প্রবাবলি 2 ঘন্টার আশেপাশে, ঠিক আছে? তো এই ক্লাসগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় ভালো নাম্বার তোলার জন্য একটা অসাধারণ মাধ্যম হবে, এটুকু আমি বলবো, ঠিক আছে? ক্লাসগুলো অবশ্যই দেখবা। এবং আমি বলবো যে তুমি ফুল ক্লাসটা করে ফেলার পর কেউ কেউ ভাবতেছো যে আচ্ছা ঠিক আছে ভাইয়ের সাথে তো 5টা বা 6টা ক্লাস করলাম জিনতত্ত্ব বিবর্তনের, তাহলে বোধহয় সিকিউ ক্লাসটা দেখবো না। আমি বলবো না, তুমি একটু কষ্ট করে দেখো, কারণ এখানে ভাই নিচে অ্যান্সার লিখে দেখাইছেন, মানে কিভাবে অ্যান্সার করবা, অ্যাপ্রোচটা তো তোমাকে বুঝতে হবে। তুমি একটা অ্যান্সারের ধরো জিনিসটা না লিখে ডানে বামে অনেক কিছু লিখে আসলে কিন্তু ফুল মার্কসটা পাবা না। একটা প্রশ্নে কি জানতে চেয়েছে ওইটা বুঝতে পারা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তুমি যদি ওইটা না বুঝে অ্যান্সার করো তাহলে ওই স্যার যেটা খুঁজতেছেন, স্যার কিন্তু 3 নম্বরের প্রশ্নে স্যার কিন্তু পুরো পেজ পড়ে দেখে না, স্যার 2টা 3টা শব্দ খুঁজে যে দেখি তো এই শব্দগুলো টাচ করেছে কিনা। তো এইটা তোমাকে ধরতে হবে, বুঝতে হবে, এই জন্য এই ক্লাসগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। মানে প্রথম কথা হচ্ছে এখানে তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা ধরে ধরে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ায় দেওয়া হবে, লিখে লিখে পড়াবে। এরপরে হচ্ছে কিভাবে তুমি পরীক্ষার খাতায় আনসার করবা সেটাও তোমাকে বলে দেওয়া হবে, এবং যে প্রশ্নগুলো বারবার আসছে সেগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে। তার মানে তোমার পরীক্ষায় সিকিউ আর এমসিকিউই তো তুমি আনসার করবা, পারফর্ম করবা, তাই না? তো প্রথম কথা হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার হবে, তারপরে তোমার পারফরমেন্স যাতে
100 থাকে, এই জন্য সিকিউ এবং এমসিকিউ এখানে অ্যাড করা আছে, যেটা আগেই অ্যাড করা আছে। তুমি ক্লাস শুরু হওয়ার আগে এগুলো অলরেডি অ্যাড করা আছে। তুমি চ্যাপ্টার ক্লাস করবা, করার সাথে সাথে এই ক্লাসগুলো একবার করে দেখে ফেলবা, তাহলেই তোমার প্রিপারেশন 100% কমপ্লিট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এখান থেকে তোমরা আমাদের এই যে কম্প্যাক্ট ক্লাসগুলো এখান থেকে দেখবা। ওকে, এরপরে এরপরে হচ্ছে এক্সাম। এক্সামের জন্য তুমি চলে যাবে হচ্ছে প্রোফাইলে। এক্সামের জন্য সরি, এখানে একটু অন্যরকম দেখাচ্ছে, অনেক রকম দেখছিলাম, সরি 1 মিনিট। এটা হচ্ছে গ্রুপে চলে গেছে, আমি কিছু কিছু গ্রুপের এগুলো ঠিকঠাক করতে হবে আসলে। এক্সামটা আমি একটু দেখে তারপর রিভিউ বলতেছি, তুই বল। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, ওইটাও দেখাই দিব এক্সামে, যেহেতু আমাদের টাইম আছে। তো আমরা ক্লাসের ব্যাপারটা বুঝতে পারলাম তো, 2 লেয়ারের ক্লাস, একটা লাইভ ক্লাস আর একটা হচ্ছে কম্প্যাক্ট ক্লাস। ওকে, খুব ভালো হয় যদি দুইটাই তুমি ফলো করতে পারো। ঠিক আছে, গেল। আচ্ছা, এক্সামটা ভাইয়া বলবেন। আমি এখন তোমাকে বলি, আমি হচ্ছে আজকে স্টার্টিং এর দিন, আমি যারা আসো, আমি বিশ্বাস করতেছি যে এখানে যারা হচ্ছে জয়েন্ট আছো তারা সবাই আছো, তাই না? যারা আমাদের কোর্সে জয়েন্ট আছো, তোমরা আমার সাথে একটা শপথ বাক্য পাঠ করতে হবে। আমাদের যে কোনো ওরিয়েন্টেশন লাইভে আমরা বাচ্চাদেরকে শপথ করে, আমি জানি না কতখানি ছুঁইতে পারি ওদেরকে, ঠিক আছে? আমি জানি না কতখানি ছুঁইতে পারি, কতখানি ওদের মানে কতখানি ওরা বুঝতে পারে আমার কথা, কিন্তু কেউ কেউ পারে, এটা আমার বিশ্বাস। তো তুমি আমার সাথে কি শপথ করবা? কয়েকটা পয়েন্টে শপথ করবা। কি? যে আমার এই যে এইখানে আমি অর্থ দিয়ে ভর্তি হয়েছি, এই অর্থের উসল আমি করব, ভাইয়ের সাথে ক্লাসগুলো করবো, ভাই তোমাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়াবেন, ঠিক আছে? তাহলে তুমি বিনা কারণে কোনো লাইভ ক্লাস মিস করবা না। ওকে, তাহলে বিনা কারণে আমি লাইভ ক্লাস মিস করবো না, এটা আমার প্রথম শপথ। দ্বিতীয় শপথ হচ্ছে চ্যাপ্টারের শেষে এক্সাম আমি অবশ্যই দিব, এবং এক্সাম কিন্তু 2 লেয়ারে হবে। ওকে, 2 লেয়ার বলতে কি, একটা হচ্ছে একাডেমিক স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড। তুমি দুইটা পরীক্ষাই দিবা। অ্যাডমিশন স্ট্যান্ডার্ডটা একটু কঠিন হবে একাডেমিকের থেকে, নাম্বারটা হয়তো বা একটু কম পাবা, কোনো সমস্যা নেই, বাট অ্যাপেয়ার করবা। ওই প্রশ্নগুলো অ্যাটলিস্ট তোমার জানা হলো, তাই না? এবং মানে বলতে বাধ্য হচ্ছি, দেখবা ওই প্রশ্নগুলো থেকে অনেক প্রশ্ন তোমার কলেজের পরীক্ষা আসতেছে, এইচএসসি পরীক্ষা আসতেছে, অ্যাডমিশন পরীক্ষা আসতেছে। তো পরীক্ষাগুলো অবশ্যই মিস করবা না, তোমার তো হারানোর কিছু নাই। অ্যাডমিশন পরীক্ষাতে একটু নাম্বার কম আসলে মন খারাপ করবা না, তাও দিবা, দুইটা পরীক্ষাই চ্যাপ্টার শেষে। ওকে, আর এরপর যে মেগা এক্সাম, ওইটা তো বলার অপেক্ষা রাখে না, সাইকেল শেষে ওইটা তো সবাই দিবাই ইনশাল্লাহ। তাহলে আমাদের প্রথম শপথ, বিনা কারণে আমরা একটা লাইভ ক্লাসে মিস করব না। দ্বিতীয় শপথ, কোনো এক্সামও আমরা মিস করব না। এবং বায়োলজি, যেটা আমার গলার কাটা, এটাকে আমি গলার অলংকার বানাবো, ঠিক আছে? এটাই। এবং বাবা মার স্বপ্ন পূরণের জন্য যতখানি কষ্ট করা দরকার, আমি সেই কষ্টটুকু করব। আমি সেটা করতে এখন বাধ্য, তাই না? কারণ আমার বাবা মা আমার পেছনে অনেক ইনভেস্টমেন্ট করেছেন, ছোটবেলা থেকে এখন পর্যন্ত বড় করা অনেক কষ্টের ব্যাপার। তারা জীবনে অনেক কিছু ছাড় দিয়েছেন তোমার জন্য, আমার জন্য, তাই না? তা আমাদেরকেও তো আমরা তো তাদের ঋণ কখনোই পরিশোধ করতে পারবো না, কিন্তু তাদেরও একটা স্বপ্ন আছে আমাদের ঘিরে, সেটা সত্যি করতে পারলে আমার মনে হয় যে মানে ঋণ পরিশোধের কাছাকাছি কিছু একটা আমরা করে ফেলি, মানে উনারা এতখানি খুশি হন, তাই না? তাহলে সেই যাত্রায় আমরা যেন সফল হই, সেই পথে আমরা থাকবো, ডিস্ট্র্যাক্টেড হব না, ক্লাস জমায়ে ফেলবো না। মোস্ট ইম্পর্টেন্টলি আমরা ক্লাস জমাবো না, ঠিক আছে? যদি একবার ক্লাস জমায় ফেলি তাহলে আমরা ডিসকানেক্টেড হয়ে যাবো ভাইয়ের সাথে। যদি তুমি ধরো ক্লাস জমায় ফেলো, তোমার এক্সাম আছে, এটা ভিন্ন কথা, ওই ক্লাসগুলো তুমি পরে করে নিবা, কিন্তু বিনা কারণে তুমি ক্লাস জমাইলে তুমি দেখবা আর মজা পাচ্ছ না, ভাই ভালো করে পড়ালেও তোমার আর মজা লাগতেছে না। এই যেমন ধরো আমি আমি কোরবানির সময়, এই যে এই সময়টাতে খুব আলস্যের মধ্যে ছিলাম। লাস্ট কয়েকদিন আগে অন্তরকে নিয়ে শ্রীলঙ্কা গেছিলাম, তো প্রচুর খানাপিনার মধ্যে থেকে আমি দেখলাম যে আমি মানে আমার ওয়েট অনেক বেড়ে গেছে। তা আমি ভাবলাম কি, আমাকে যে কোনো মূল্যেই হোক আবার একটু ফিট হওয়ার চেষ্টা করতে হবে। তো আমার খুব কষ্ট হচ্ছে, বাট লাস্ট 4 দিন ধরে আমি দৌড়াচ্ছি। আমি জানি আমি যদি এখানে একটা গ্যাপ দেই, তাহলে আমি আবার এখান থেকে অনেক দূরে চলে যাব। আমার টাইম ম্যানেজ করতে এবং শারীরিকভাবে সবকিছু দিয়ে কষ্ট হচ্ছে, বাট স্টিল আমি আজকেও বিকালবেলা দৌড়ে এসে ফ্রেশ হয়ে তারপর তোমাদের ক্লাস নিতে দাঁড়িয়েছি। তো যেটাই করবা ওইটা হচ্ছে এরকম মানে শক্ত মানসিকতা নিয়ে করবা, হ্যাঁ? আর আমি যদি কোনো কারণে ধরো কালকে বা পরশু না দৌড়াই, তাহলে দেখা যাবে আমি অনেক দিনের জন্য আবার এটা থেকে আউট হয়ে গেছি। তো আমি চাইবো এটা যতদিন আমি দীর্ঘায়িত করতে পারি। তুমিও একইভাবে চাইবা। রবি, মঙ্গল, বৃহস্পতিবার 8:30 থেকে 10টা পর্যন্ত টাইম রিজু ভাইকে তোমার দিতে হবে। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে এখানে যে ভালো পড়াশোনা হচ্ছে এইটা একটু কষ্ট করে জানাইতে হবে, তাইলে তোমার এইখানে দেখবা একটা থ্রিল পাচ্ছ, মজা পাচ্ছ। তাহলে আমরা ক্লাস করার পরে অবশ্যই নোটগুলো জমা দিব, যারা ভালো নোট জমা দিবে। এখনই আসলে নোট করার সময়, কিছুদিন পর যখন তুমি অ্যাডমিশনে যাবা তখন অত নোট টোট করার আসলে টাইম পাওয়া যায় না, বুঝছো?
তো এখন তুমি একটু যদি গুছায় লিখে টিকে রাখো, এগুলো পরীক্ষার আগে খুব হেল্প করে। ওকে, তাহলে এখন তুমি একটু সুন্দর করে নোট করবা, এবং নোটগুলো কোথায় আপলোড দিবা আমি একটু লিখি যে নোটগুলো তুমি আসলে কোথায় আপলোড দিবা। ঠিক আছে, কোথায় লিখবো, এখানেই লিখি। ওকে, নোটগুলো তুমি আপলোড দিবে, একটা গ্রুপ আছে আমার, তুমি সার্চ করো, এটাতে সবাই আছে কিনা জানি না। ওটার নাম হচ্ছে এসিএস কম্প্যাক্ট বায়োলজি, কম্প্যাক্ট বায়োলজি। ঠিক আছে, আচ্ছা, এসিএস কম্প্যাক্ট বায়োলজি বাই ডক্টর রিজভি, এই পেজটাতে, এই গ্রুপটাতে দিবা। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা গ্রুপ আছে, ওইটার নাম তোমরা জানো সবাই, এসিএস মানে 26 ব্যাচের যে অফিসিয়াল গ্রুপটা, এইচএসসি 26 পুরোটা লিখি নেই, অফিসিয়াল। আচ্ছা, মেইনলি এই দুইটা গ্রুপেই তোমরা পোস্ট করবা। আর চাইলে কখনো ইচ্ছা হলে তুমি আমাদের রোড টু ডিএমসি বা তুমি এএসজি গ্রুপ, যে কোনো জায়গায় নোট পোস্ট করতে পারো। এই গ্রুপগুলোতে আমি থাকি, আমাকে মেনশন দিও, আমি দেখবো যে তোমরা তোমরা কেমন হচ্ছে পড়াশোনা করতেছো বা তোমরা বুঝতেছো কিনা। নোটগুলো আমি খুঁটায় খুঁটায় দেখবো, এবং যারা ভালো নোট করবে তাদেরকে কিন্তু পুরস্কার পাঠাই দিতে পারি। ঠিক আছে, এটা র্যান্ডমলি বা হয়তোবা প্রথম চ্যাপ্টারের উপর আমরা 5 জনকে পুরস্কার প্রদান করব যারা ভালো নোট করবে, সুন্দর করে নোট করবে। নোট করতেছো মানে তুমি পড়তেছো, রাইট? যে কষ্ট করে, এত কষ্ট করে লিখে, সে কি ওইটা সাজাই রাখার জন্য লিখে? সে একবার হলেও পড়ে। তো এখানেই আমার লাভটা। আমি চাই যে নোট করতে গিয়ে তুমি পড়ো, তবে মূল বই হচ্ছে তোমার মা। আমরাও কিন্তু বইটা একটু পড়ার চেষ্টা করব। ঠিক আছে ভাই, যে কম্প্যাক্ট বায়োলজি, সরি, যে কি বলে এটাকে, ওয়ান শট ক্লাসগুলো নিয়েছেন, ওইখানে কিন্তু বইটা ওইভাবে ভাই পড়ান নাই, কিন্তু লাইভ ক্লাসগুলোতে কিন্তু ভাই বইটা পড়াবেন। তো বইটাকে নিয়ে তুমি বসবা, খাতা নিয়ে বসবা, টেবিল চেয়ারে বসবা। কেউ আমার ক্লাস শুয়ে শুয়ে করতে পারবে না, খবরদার। কারণ আমি নিজে যখন মেডিকেলে ছিলাম, আমি আমার অনলাইন ক্লাসগুলো, মেডিকেলে অনলাইন ক্লাস করতে হইতো, আমি দেখতাম যে আমি প্রথম টেবিল চেয়ারে বসছি, ওকে ফাইন, একটু পরে মনে হইতো আচ্ছা ঠিক আছে একটু বিছানায় যায় করি, বিছানায় গিয়ে হেলান দিয়ে করতাম, এবং কিছুক্ষণ পর ঘুমিয়ে যেতাম। তো এই জন্য আমি চাই না যে আমার মতো কেউ তোমরা হও, ঠিক আছে, যে অনলাইন ক্লাস করতে করতে ঘুমায় যাও। তাই টেবিল চেয়ারে সুন্দর করে বসবা এবং নোট রাখবা, এবং সামনে একটা বই রাখবা। ঠিক আছে, ভাইয়ের সাথে সাথে বই ধরে ধরে পড়ে ফেলবা, দেখবা যে কিভাবে চ্যাপ্টার শেষ হয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে এই দুইটা গ্রুপে মাস্ট। আর অপশনাল আরো দুইটা গ্রুপ কি বললো ভাইয়া? রোড টু ডিএমসি গ্রুপ, রোড টু ডিএমসি গ্রুপ, আর হচ্ছে তোমার এএসজি। এই গ্রুপগুলোতে তোমরা পোস্ট করতে পারো, আর অবশ্যই তোমরা একটু হ্যাশট্যাগ ইউজ করবা। ঠিক আছে, তাহলে আমার সামনে আসবে বেশি। এটা হচ্ছে কম্প্যাক্ট বায়োলজি। ঠিক আছে, একসাথে লিখে ফেলবা, কম্প্যাক্ট বায়োলজি। ওকে, এই হ্যাশট্যাগটা ইউজ করে নোট আপলোড করবা। এইগুলো হচ্ছে তোমাদের দায়িত্ব। আচ্ছা, আরেকটা দায়িত্ব হচ্ছে বন্ধুদেরকে এটার ব্যাপারে জানানো। আমি আসলে একাডেমিকের জন্য যে এই এত স্ট্রং ভাবে এফোর্ট দিচ্ছি, এইটা আসলে হয়তোবা স্ট্রং ভাবে জানাতে পারছি না কোনো একটা কারণে, বুঝছো? তো অ্যাডমিশন নিয়ে অনেক কাজ করি, এবং তোমরা জানো যে মেডিকেল ব্যাচে আমাদের এখন, মানে আরটিডিএস এর মেডিকেল ব্যাচে কত 7,500-এর উপরে স্টুডেন্ট, বুঝছো? তো ভার্সিটি, এসিএস এর ভার্সিটি ব্যাচে এখানেও প্রায় 20,000-এর উপর স্টুডেন্ট থাকে। গতবার 18,000-এর মতো ছিল, অ্যারাউন্ড 20,000। তো একটা বড় গ্রুপ অফ স্টুডেন্ট নিয়ে কাজ করতে হয়, একটা বড় দায়িত্ব থাকে অলওয়েজ শিক্ষক হিসেবে। কিন্তু একাডেমিকের জন্য ওইভাবে কখনোই জোরে সোরে কাজ করি নাই, যদিও পড়িয়েছি বিচ্ছিন্নভাবে, কিন্তু এককভাবে ওইভাবে পড়াই নাই, বুঝছো? তো তোমাদেরকে দিয়ে শুরু করছি, আশা করি তোমাদের জুলতিটা স্বর্ণখচিত করে দিতে পারবো যদি তোমরা সাথে থাকো। আমার ওরিয়েন্টেশন ক্লাসের মূল বক্তব্যটুকু মানে আমি মনে করি কভার করতে পেরেছি। আর আজকের এই ওরিয়েন্টেশন ক্লাস করার পরে কে কে একটু থ্রিল পাচ্ছ, একটু আমার কমেন্টে জানো যে ভাই ইনশাল্লাহ আমি পারবো। একটু কমেন্ট করো যে ভাই আমি ইনশাল্লাহ আমি পারবো, এইটা একটু আমরা জানাও। ঠিক আছে, যারা যারা আসো আমার সাথে এবং যারা আমার কথা শুনছো এতক্ষণ ধরে, একটু কমেন্টে জানাইতে পারো যে ইনশাল্লাহ আমি পারবো। আমি যে টার্গেটগুলো তোমাকে দিয়েছি, ক্লাসগুলো করা, এক্সামগুলো দেওয়া, বাবা মার স্বপ্নের সাথে, ইচ্ছের সাথে আমরা যেন বেইমানি না করি, এই সময়টা খুবই ক্রুশিয়াল। এই সময়টাতে যদি আমি অন্যভাবে কাটাই, আমি যেগুলো ভাবতেছি যে আচ্ছা আমার যেগুলো এখন ডিস্ট্রাকশন, এই ডিস্ট্রাকশনের পেছনে আমি সময় দিতে পারবো, সামনে দিতে পারবো। এখন আমি এই ডিস্ট্রাকশন এফোর্ড করতে পারতেছি না কোনোভাবেই, আমার হাতে এই পরিমাণ সময় নেই। যারা যারা আসো আমার সাথে 15 তারিখ থেকে যারা ক্লাস শুরু করছো, হ্যাঁ, টেস্ট এক্সামের আগে বায়োলজি সেকেন্ড পেপার শেষ করার তীব্র চেষ্টা আমরা করব। তোমরা হিসাব করবে হচ্ছে জুন 15 থেকে। তো আমরা এই বছরের মধ্যে ইনশাল্লাহ জুলজি শেষ করব, এটা হচ্ছে আমাদের টার্গেট, এই বছরের মধ্যে, বুঝছো? তো আমাদের টার্গেট এই বছরের মধ্যে 12টা চ্যাপ্টার ভাজা ভাজা হওয়ার। এখন কথা হচ্ছে তুমি শেষ করলা কিনা। আমি তো আরো আগে শেষ করতে পারবো। তুমি যদি বলো যে ভাই আপনি একটানা দাঁড়ায় 12টা চ্যাপ্টার পড়াই দেন,
আমি তো কষ্ট টষ্ট করে পড়ায় শেষ করে ফেলতে পারবো, বাট তুমি শেষ করতে পারবা কিনা এটা হচ্ছে কথা। ঠিক আছে, অন্য সব চ্যাপ্টার তুমি তোমার মতো করে প্ল্যান করো, আর এই জুলজির প্ল্যানটা আমার উপর ছেড়ে দাও, যে ভাই যা করবে আমি তাই করবো। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা এখান থেকে? এক্সামের ব্যাপারটা আমরা একটু দেখাই দিব, এই সিস্টেমটার সাথে আমরা একটু নতুন আসলে এক্সামের সিস্টেমটা, এটার একটা টিউটোরিয়াল ভিডিও আমরা গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, যে কিভাবে তোমরা এক্সাম দিবা, ঠিক আছে, যেন কোনো সমস্যা না হয়। ওকে, আচ্ছা, অনেকেই কমেন্ট করছো, আমি নামগুলো চেনার চেষ্টা করতেছি, ক্লাস শুরু হইলে আশা করি সবার নাম কম বেশি চিনে ফেলবো। ঠিক আছে, ফেসবুকে অনেকে দেখছো, ওয়েব অ্যাপে অনেকে দেখছো, একটু ওয়েব অ্যাপটা দেখি কি খবর। লিঙ্কগুলা গ্রুপে দিয়ে দিয়েন প্লিজ। কোন লিঙ্ক তানভীর? সব লিঙ্ক গ্রুপে দেওয়া আছে, তুমি একটু জাস্ট খুঁজে দেখো। আর হচ্ছে আমাদের সবকিছুর প্রতি সহনশীল হইতে হবে বাচ্চারা। সহনশীল মানে কি, ধরো কোনো একটা কিছু তুমি খুঁজে পাচ্ছ না, একটু চেষ্টা করেই যদি তুমি মানে 2 মিনিটের সময় দাও নাই, তুমি একটা কিছু খুঁজে পাচ্ছ না, তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেলা, দূর এই কি অবস্থা, এরকম হলে হবে না। সব কিছুতে সহনশীল হইতে হবে, ধৈর্যশীল হইতে হবে, এফোর্ট দিতে হবে, ঠিক আছে, বুদ্ধি দিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা ভাই, বোটানির চ্যাপ্টারগুলো কবে পড়াবেন? দেখো, আমি আসলে আমার সক্ষমতার বাইরে কি কিছু করতে পারবো না। আমি আসলে 26-এর জন্য জুলজি দিয়ে শুরু করছি, একসাথে সব পড়ায় ফেলতে পারবো না আমি। ঠিক আছে, তো জুলজিটা শুরু করি, অ্যান্ড দেন দেখি যে আসলে মাঝপথে বোটানি নিয়ে তোমাদের সাথে শুরু করা যায় কিনা। আর 27-এর সাইকেলগুলো কিন্তু বোটানি দিয়ে শুরু হয়েছে। তুমি যদি মনে করো যে ফাইন, আমি বোটানিও পড়বো, তুমি 27-এর সাইকেলগুলোতে কিন্তু জয়েন করতে পারো। আমি এখানে কোনো ইস্যু দেখি না। ঠিক আছে, একই সিস্টেমে আগাবে, একই সবকিছু। তো 27-এর বোটানি দিয়ে শুরু হচ্ছে, তো তুমি চাইলে ওইটাতে জয়েন করে ফেলতে পারো। হ্যাঁ, এই আর কি। মেগা এক্সামে কি গিফট দেওয়া হবে একটু ধৈর্য ধরো, জানাবো। হ্যাঁ, উত্তেজনায় তর্স হচ্ছে না তন্ময়ের, ও প্রথম পুরস্কারটা জিতে নিতে চাচ্ছে। ক্লাস কোথায় হবে? ক্লাস হবে ফেসবুকে, ক্লাস হবে ওয়েব অ্যাপে। ওকে, তো তুমি ফেসবুক গ্রুপে আসো, আই হোপ তুমি ওয়েব অ্যাপেও যুক্ত হইছো, আশা করি। যদি না হয়ে থাকো, তুমি যেখান থেকে কোর্স কিনছো ওইখানে যাও, দেখো ওইখানে সব গুছায় দেওয়া আছে। ঠিক আছে, বায়োলজি ফার্স্ট কে পড়াবেন? বোটানি কে পড়াবেন? আচ্ছা, বোটানি কে পড়াবে? আমিই পড়াবো আমার সাইকেলে। কম্প্যাক্ট বায়োলজি মানেই আমি পড়াবো, ঠিক আছে, এই যদি বেঁচে থাকি। ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম সামনে, কিভাবে ক্লাস করবে বুঝতেছি না। নাফিস, তুমি একদম প্যারা নিও না, তুমি এখন তোমার ইয়ার ফাইনালের দিকে নজর দাও, মনোযোগ দাও। তোমার একটা চ্যাপ্টার বা 2টা চ্যাপ্টার হাইস্ট জমতে পারে, এটা তুমি পরে কভার করে ফেলবা। ইয়ার চেঞ্জের পরে একটা গ্যাপ থাকবে না, যখন সবাই একটু চিল করবে, ঘোরাঘুরি করবে, তখন তুমি এই ক্লাসগুলো করে ফেলবা। ঠিক আছে, একদিনে তুমি 2টা করে ক্লাস করে ফেলবা। ওকে, কাহিনী ক্লিয়ার? আচ্ছা, আর আরেকটা সুন্দর ব্যাপার হচ্ছে, তোমরা যারা আমাদের এই সাইকেল 1-এ যুক্ত আছো, ওই গ্রুপের মধ্যে আমরা হচ্ছে এই কম্প্যাক্ট সিকিউ ক্লাস এবং এমসিকিউ ক্লাসে লিঙ্ক দিয়ে দিব। তোমাদের যারা ইয়ার ফাইনাল পরীক্ষা আছে, ওই ক্লাসগুলো তোমাদেরকে হেল্প করবে। ওকে, বোটানি হলেও বোটানির ক্লাসেরও লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, তোমরা সেখান থেকে দেখে হেল্প নিতে পারবা, সমস্যা নেই। ভালো করলে পড়লে ভালো মার্কস আসে না কেন? ভালো মার্কস আসে না কারণ হচ্ছে এখানে কিছু ব্যাপার আছে, হয়তো তুমি ঠিক মতো বুঝে পড়তেছো না। আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে কিভাবে লিখতে হয়, এই ব্যাপারটা নিয়ে তোমার ঘাটতি আছে। ঠিক আছে, সেই জন্যই কিন্তু ওই যে কম্প্যাক্ট বায়োলজির কিছু সিকিউ ক্লাস আছে, ওই সিকিউ ক্লাসগুলো দেখলে তুমি বুঝবা যে কিভাবে লিখলে বেটার নাম্বার আসে। ভাই, এটার নাম কম্প্যাক্ট বায়োলজি কেন? কম্প্যাক্ট বায়োলজি কারণ বল। আচ্ছা, আমার যেখান থেকে এটা শুরু করা, যে বাচ্চারা আসলে বায়োলজি ব্যাপারটাকে অনেক ভয় পায়, এক্সটেন্সিভ বায়োলজিকে অনেকেই ভয় পায়। ঠিক আছে, এখন দেখ, এইখানে আমি আসলে সেকেন্ড 2 লেয়ারের ক্লাসের ব্যবস্থা করলাম ওদের জন্য। নয়তো আমি কিন্তু যখন লাইভ ক্লাস নিব তখনও কিন্তু অনেক কিছুই, যে সিকিউ কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কি বলে দেওয়া হবে। তাও কেন আমি এখানে ওয়ান শট ক্লাসগুলো ওদেরকে দিলাম, এটার পেছনে এটাই কারণ, যে কম্প্যাক্ট ভাবে যেন প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারে, পরীক্ষার আগে যেন এই ক্লাসগুলো দেখে ও নাম্বারটা যেন নিয়ে আসতে পারে। তো এই দ্যাটস ওয়াই আমি আসলে এটার নাম কম্প্যাক্ট বায়োলজি রেখেছি, যে মানে আমি কম্প্যাক্ট ভাবে শেখার সুযোগ পাচ্ছি। আমার হাতে সময় কম, আমার এখন মানে বিলাসিতা করার সুযোগ নাই। আমার এইচএসসি লাইফটা আসলে অনেক বেশি জ্ঞান অর্জন করে ফেলবো, অনেক বস হয়ে যাব, এরকম করার সুযোগ নাই। কারণ খুবই সময়ও খুব কম্প্যাক্ট, তাই পড়তেও হয় খুব কম্প্যাক্ট ভাবে। তো আমি চেষ্টা করবো এখান থেকে আমাদের টার্গেট সেটা হচ্ছে এইচএসসি তে প্লাস পাওয়া। ওকে, অবশ্যই কলেজে ভালো করা, তো কলেজে ভালো করা, এইচএসসি তে প্লাস পাওয়া, এবং আমাদের যে অ্যাডমিশন জার্নি, অ্যাডমিশন বলতে আমাদের মেডিকেল অ্যাডমিশন আর ভার্সিটি অ্যাডমিশন, সেইখানে বায়োতে ফুল মার্কস পাওয়া।
এটা কি সম্ভব? এটা সম্ভব, কারণ এটা নিয়ে ভাই কাজ করতেছে 9টা বছর ধরে, বুঝছো? আমার মনে হয় যে প্রশ্ন দেখলে অন্তরে আমি তো পারি, আমি তো সব পড়াইছি বাচ্চাদের, ওরা কেন পারে না? এবং জাস্ট তোমাদের একটা কথা বলি, এই বছর একটা বিরাট ঘটনা ঘটছে জিএসটির আগে, বুঝছো? জিএসটি মানে হচ্ছে গুচ্ছ পরীক্ষা। তোমাদের 24 ব্যাচের ভাই আপুদের জন্য বোটানি এবং জুলজির উপর 2টা ক্লাস নিয়েছিলাম, 2 ঘন্টা করে। আশ্চর্যজনক ব্যাপার, কয়টা 25টা প্রশ্নের মধ্যে 21টা প্রশ্ন ওই ক্লাসগুলো থেকে রিলেটেড প্রশ্ন কমন আসছে। মানে এটা আনবিলিভেবল ব্যাপার, বুঝছো? তো যেই বাচ্চারা কম পড়াশোনা করছে এরাও ক্লাসগুলো করে গিয়ে, ওই ক্লাসগুলো মোটামুটি 20-25 হাজার মানুষ বা আরো বেশি দেখছে, ইউটিউব ফেসবুক সব মিলায়। তো সবাই এসে কমেন্ট করছে যে ভাই সেই হয়েছে, বায়োলজিটা সেই হয়েছে, বুঝছো? তো অ্যাডমিশনের ক্ষেত্রে মানে এত বছর ধরে কাজ করতে করতে অ্যাডমিশনে আসলে নিজেকে নিজে বস যদি বলি তাহলে হয়তো বা কি বলবো আসলে। আচ্ছা আমি একটু বলি, আসলে এখানে যদি তোমাদেরকে একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে অনেকগুলো প্রশ্ন দেখতেছি ভাই বই ধরে ধরে পড়াবেন কিনা। হ্যাঁ ভাই, ক্লাসে হচ্ছে লিখে লিখে পড়াবে, তারপরে কি, তারপরে ওইগুলো আবার বই থেকে রিভিউ করবে, মানে তোমার রিক্যাপ হবে বারবার, টেনশনের কোনো কারণ নেই। ওকে, 27 ব্যাচের বোটানি কোর্স কবে নাগাদ শেষ হবে? 27 ব্যাচের বোটানি ধরো, যেমন ধরো ফার্স্ট সাইকেল শুরু হবে জুলাইয়ের শুরুর দিকে, তুমি যদি বোটানি কোর্সে জয়েন করে ফেলো আলটিমেটলি ওটাও দেখবা যে 2-3 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। 2.5 মাস। ঠিক আছে, ওই 2.5 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তো ব্যাপারগুলো এরকম আর কি। আর একটা জিনিস খেয়াল করো যে একাডেমিক থেকে অ্যাডমিশন, মানে ধরো ভাই হচ্ছে মেডিকেল, বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল ব্যাচে পড়ায়, আবার বাংলাদেশের সবচেয়ে বড় ভার্সিটি ব্যাচে পড়ায়। আর ইঞ্জিনিয়ারিং এ তো আসলে বায়োলজি নাই, ঠিক আছে? তো ইঞ্জিনিয়ারিং এর বায়োলজি যে ক্লাসগুলো ওরা করে, এসিএস এর ইঞ্জিনিয়ারিং বায়োলজি ক্লাসগুলো যারা করে, তারা কিন্তু আসলে ভার্সিটি ব্যাচের বায়োলজি ক্লাসই করে। তার মানে আলটিমেটলি মেডিকেল, তারপরে কি ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং সব ব্যাচের বায়োলজি কিন্তু আসলে কি রিজভি ভাই পড়াচ্ছেন, তাই না? তো একাডেমিক থেকে অ্যাডমিশন তোমাদেরকে এখন থেকেই সেইভাবেই প্রিপেয়ার করা হবে, ঠিক আছে? এবং যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ বা ভার্সিটি প্রিপারেশন নিবা, তাদের জন্য এটা একটা দুর্দান্ত কোর্স হতে পারে। কেন? কারণ ভার্সিটির জন্য তুমি কিভাবে পড়বা সেটাও এখন থেকেই কিন্তু তুমি জানতে পারবা, বা ক্লাসের মধ্যে ভাইয়া দেখাই দিবে। যে তোমরা অনেকেই চিন্তায় থাকো যে ঢাকা ভার্সিটির যে রিটেন প্রশ্ন, এগুলো নিয়ে অনেক টেনশনে থাকো যে এগুলো কেমনে কি করব ভাই। রিটেন প্রশ্ন কোনগুলো আসবে সেগুলোও কিন্তু ভাই ক্লাসের মধ্যে বলে দিবে, কারণ গত বছরই ভাই এগুলো সুন্দরভাবে পড়াইছে, এবং বায়োলজি বোধহয় সবচেয়ে বেশি কমন আসছে অন্যান্য সব সাবজেক্টের মধ্যে, ঠিক আছে? এবং বায়োলজি থেকে সত্যি অনেক নাম্বার তোলা যায়, অনেক নাম্বার তোলা যায়। এটা আমি নিজেও কখনো বিশ্বাস করতাম না, বুঝছো, যে বায়োলজি থেকে কত নাম্বার তোলা যায়। আমি নিজে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছি 100 ভাই, বুঝছো? তা আমি বায়োলজিকে সবসময় একটু ভয়ই পাইতাম। আমার সবসময় মনে হইতো যে কেউ যদি আমাকে একটু কম করে, মানে কম সময়ের মধ্যে বায়োলজি একটু গুছায় দিত, আমি ভালো করতে পারতাম, ঠিক আছে? তো সেইটা আসলে কম্প্যাক্ট বায়োলজিতে হচ্ছে দেখে ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আর এই কোর্সের মধ্যে শুধু রিজভি ভাই পড়াবেন। আমাকেও তোমরা মাঝে মাঝে দেখবা হচ্ছে বিভিন্ন কি মানে গাইডলাইনে, সাপোর্টিভ এবং যে কোনো সাপোর্টিভ এখানে ইনক্লুড করার পেছনে আসলে কারণ আমি তোমাকে বলি, এই মানুষটা রাজশাহী বোর্ডে এইচএসসি তে ফার্স্ট ছিল, বুঝছো? তো এই দিক থেকে তো সে বস, এটা তোমার বুঝতে হবে। মানে একটা বোর্ডে এত স্টুডেন্টের মাঝখানে ফার্স্ট হওয়া, এটা তো একটা মানে অবর্ণনীয় ব্যাপার। এবং এরপরে উনি ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েটে এবং মেডিকেলে 3 জায়গাতেই টপ করছেন। তাহলে আমার হাতে যখন অপশন আছে যে অন্তর ভাইয়ের মতো একজনকে ইনক্লুড করা, মাঝে মধ্যে তোমাদের সামনে দাঁড় করিয়ে দিয়ে একটু তোমাদের গাইডলাইন দিয়ে তোমাদের বারুদটাকে একটু জ্বালিয়ে দেওয়ার, তা আমি এটা কেন তোমাদেরকে বঞ্চিত করব? তো অন্তর ভাই ভার্সিটি ব্যাচও গতবার অনেক সাপোর্ট দিয়েছেন, যদিও অন্তর ভাই এসিএস ভার্সিটি ব্যাচের সাথে নাই, কিন্তু আমি আছি এবং আমার সাথে অন্তর ভাইকে আসলে আমি চেষ্টা করছি যে ওদের সাথে ইন্ট্রোডিউস করা দিতে, এবং পুলাপান কিন্তু সেই হ্যাপি। মানে অন্তর ভাই একজন আমার থেকেও পপুলার হয়ে গেছে বাচ্চাদের মাঝখানে। তো আশা করি তোমরা এই আমাদের সাথে জার্নিটা উপভোগ করবা এবং কার্যকরী হবে। অনেক পিছিয়ে আছি, কামব্যাক করা সম্ভব কিনা? আচ্ছা অন্তর, এই এই কামব্যাক ওয়ার্ডটা নিয়ে আমার অনেক, মানে এই ওয়ার্ডটা নিয়ে আমার অনেক আপত্তি আছে। এই কামব্যাক ওয়ার্ডটা নিয়ে আপত্তি আছে। যারা এই কামব্যাক নিয়ে চিন্তা করে তারাই আসলে প্রোক্রাস্টিনেশন করতেছে। প্রোক্রাস্টিনেশন মানে কি জানো? মানে এই যে আজকে তুমি বললা না যে এখন থেকে পড়লে কামব্যাক করা সম্ভব কিনা, তুমি আজ থেকে 1 মাস পরেও এসে এই একই কমেন্ট করবো, ভাই এখন থেকে পড়লে কামব্যাক করা সম্ভব কিনা। ঠিক আছে, এই যে কামব্যাক কবে করব বা পরেও করা সম্ভব, এইটা চিন্তা করতে করতে অনেক পিছিয়ে যায়। কামব্যাক বলে কিছু নাই, তুমি আজকে বই নিয়ে বসে দাও, কামব্যাক অটোমেটিক হয়ে যাবে। কামব্যাক অটোমেটিক হয়ে যাবে, তোমার করতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, সহজ হিসাব, তুমি জাস্ট পড়াটা শুরু করো। এবং একটা ব্যাপার কি, কলেজ লাইফে এই অনুভূতিটাও কিন্তু এমন না যে এটা খুব রেয়ার অনুভূতি, এটা সবার ক্ষেত্রে কম বেশি কমন অনুভূতি। কেমন যে আমার আসলে বোধহয় হচ্ছে না,
আমার বোধহয় পড়া হচ্ছে না, তো বা আমার বোধহয় টার্গেট শেষ হচ্ছে না, তুমি দেখবা কি তুমি রেগুলার চেষ্টাটা করছো কিনা, রেগুলার টেবিলে বসছো কিনা, রেগুলার পড়াশোনাটা করতেছো কিনা, এই আর কি। আচ্ছা, একটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে তোমরা হয়তো অনেকেই মানে 25 ব্যাচ এবং 24 ব্যাচের থেকে তোমাদের অনেক ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা তোমরা আসলে অনুধাবন করতে পারতেছো কিনা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেটা কি বলতো? সেটা হচ্ছে ওদের কিন্তু শর্ট সিলেবাস ছিল, তোমাদের কিন্তু ফুল সিলেবাস। এবং বিশ্বাস করো, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, ওরা আগে 14টা চ্যাপ্টার পড়ছে, তোমার 24টা চ্যাপ্টার পড়তে হবে। শুধু বায়োলজির কথা যদি বলি, ডাবল, তাহলে অলমোস্ট ডাবলের মতো না? অলমোস্ট ডাবলের মতো ব্যাপার, ভয়ঙ্কর না? আমি এটার মধ্যে একটা পজিটিভিটি দেখি। পজিটিভিটি কি জানিস? যেই বাচ্চাগুলা ডেডিকেশন দেখাবে এখানে, মানে ধর যে 24টা চ্যাপ্টার পড়ে শেষ করবে, অনেক বাচ্চা আছে যারা পড়েই শেষ করতে পারবে না, হ্যাঁ, মানে পড়বেই না, কয়েকটা চ্যাপ্টার বাদ দিয়ে দিবে। যে বাচ্চাগুলো কষ্ট হইলেও এইগুলো শেষ করে যাবে, এরাই ভালো করে ফেলবে। মানে প্রতিযোগিতাটা কঠিন হওয়ায় যারা ডেডিকেশন দেখাবে তাদের জন্য উইন করা ইজি হবে, এই আর কি আমার কাছে মনে হয়। তো আমি তোমাদের ওই এক্সাম সিস্টেমটা একটু দেখাতে চাচ্ছিলাম। ওই আমার আইডিটা লগ ইন করা ছিল, আমার আইডি দিয়ে হচ্ছে ডিরেক্ট ভিডিও ডাটাবেজে চলে যায়। তো নর্মাল ক্ষেত্রে তোমরা এরকম একটা উইন্ডো দেখতে পাবো, ঠিক আছে? যে কোনো ওয়েব অ্যাপে ঢুকলে পরে যে উপরে 3 ডট আছে, মানে 3 লাইন আছে, এখানে ক্লিক করলে আমি এই ভিডিওটা পোস্ট করে দিব তোমাদের গ্রুপে, সমস্যা নেই। তারপরে ওখানে গেলে এই যে প্রোফাইল নামে একটা অপশন পাবা, বুঝছো? এই প্রোফাইলে যাওয়ার পরে কি হবে, এই প্রোফাইলের মধ্যে তুমি যখন ক্লিক করবা, এই যে প্রোফাইলের মধ্যে তুমি যখন ক্লিক করবা, তখন তোমাকে এক্সাম, এই যে এখানে একটা অপশন আসবে, ঠিক আছে? এই যে এখানে হচ্ছে একটা অপশন আসবে, এক্সাম সাইট নামে একটা অপশন আসবে, এখানে দেখাবে, দেখো এই যে গো টু এক্সাম সাইট। তুমি এখন গো টু এক্সাম সাইটে ক্লিক করবা। গো টু এক্সাম সাইটে ক্লিক করলে তখন তোমাকে হচ্ছে এরকম এক্সাম সাইটে নিয়ে যাবে। এখানে তোমার কোর্সটা সিলেক্ট করতে হবে, কম্প্যাক্ট বায়োলজি 26, ঠিক আছে? এটা এখনো অ্যাড হয় নাই, এগুলো অ্যাড হয়ে যাবে যখন পরীক্ষার আগে আগে এগুলো অ্যাড হয়ে যাবে, তাই চিন্তার কোনো কারণ নেই। যেমন এখানে ম্যাথটা দেখাইছে, ম্যাথ 26 সাইকেল 2, তো এরকম তোমার এখানে থাকবে কম্প্যাক্ট বায়োলজি 26 সাইকেল 1। ওখান থেকে তুমি খুব সহজেই পরীক্ষা দিতে পারবা, চিন্তার কোনো কারণ নেই। তোমাদের 2 লেয়ারে পরীক্ষা হবে, একটা হচ্ছে একাডেমিক স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তো এইভাবে তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষাগুলো দিতে পারবা, ঠিক আছে? এবং আমাদের সাথে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারবা কিসের মাধ্যমে? আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে তোমরা কমেন্ট করতে পারবা, তারপরে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, সেগুলোর মাধ্যমেও তোমরা কিন্তু আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবা, চিন্তার কোনো কারণ নাই, ঠিক আছে? আর টেকনিক্যাল কোনো ইস্যুতে তোমরা এসিএস এর যে হেল্পলাইন আছে, সেই হেল্পলাইনে যোগাযোগ করলেই তোমাদের মানে সার্বক্ষণিক হেল্প করার জন্য ওরা আসলে। এসিএস এর হেল্পলাইনটা একটু লিখে দিতে পারবো অন্তর? আমার কাছে আছে, ইয়েতে আছে, আমি যদি একটু দেখি। আচ্ছা, ওটা গ্রুপেও আমরা ফিচার পোস্টে দিয়ে রাখবো, আমরা ফিচার পোস্টে দিয়ে রাখবো, সমস্যা যেন তোমাদের কোনো কিছু খুঁজতে সমস্যা না হয়, এটাই, ঠিক আছে? তাহলে তো ওদের আর কোনো প্রশ্ন আছে কি? আর তেমন বোধহয় কোনো প্রশ্ন নাই। এখন আর সময় নষ্ট না করি, পড়াশোনায় চলে যাও। আর 15 তারিখ দেখা হচ্ছে প্রথম ক্লাসে। তো এই তো সেদিন ইনশাল্লাহ পড়াশোনা হবে, সবাই প্রস্তুতি নাও। হ্যাঁ, ঈদ 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 এবং ঈদের আনুষঙ্গিক যা কিছু আছে, হ্যাঁ, গরুর গোশত সবকিছু দূরে সরাই দাও, অ্যাক্টিভ হও, পড়াশোনা করো। ওকে, এটাই বলার। ওকে, ভালো থাকো। হেল্পলাইন নাম্বারটা আমি চাইলে লিখে দিতে পারি। ওকে, আমাকে একটা পেন দিলে আমি যে কোনো টেকনিক্যাল সমস্যায় তোমরা এই হেল্পলাইনে যোগাযোগ করবে। আবার রাত 12টার দিকে কল দিও না, এটা দিনের বেলা কল দিও, অফিস টাইমে। এই যে ঠিক আছে, সকাল 9টা থেকে রাত 11টা, আবার রাত 11টার দিকে দিও না। 11টা 1 মিনিটে কল দিয়ে, তোমার তো আমি চিনি, 11টা 1 মিনিটে কল দিয়ে, ভাই 11টার দিকে কল দিয়েছিলাম, ধরে নাই। এটা হচ্ছে 09677005588। এটা হচ্ছে মানে যে কোনো টেকনিক্যাল সমস্যায় এই জায়গায় কল দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এখানে ফোন দিয়ে অবশ্যই জেনেটিক্স এর প্রশ্ন জিজ্ঞেস করবা। হ্যাঁ, জেনেটিক্স এর প্রশ্ন জিজ্ঞাসা করলে আসলে হবে না, বুঝছো? আর হচ্ছে এই কোর্স রিলেটেড ব্যাপার স্যাপার, বা এখানে ধরো তুমি বিস্তারিত কোনো কিছু জানতে চাও, সেক্ষেত্রে তুমি আমাদের এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো। এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমাকে হেল্প করবে 01724925752। এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও তোমাকে মানে কোর্স রিলেটেড ব্যাপারে হেল্প করবে, ঠিক আছে? টেক রিলেটেড আর টেক রিলেটেড না, এই টেক রিলেটেড ব্যাপারে এই নাম্বারে কল দিবে। আর কোর্স রিলেটেড, এই যে ধরো তুমি কোনো কারণে কোর্স লিংক খুঁজে পাচ্ছ না বা এরকম টাইপের, সেক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করলেই তোমাকে হেল্প করবে, ঠিক আছে? আর যে কোনো প্রবলেমে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি। শুধু এখন না, মানে তোমরা এটা আসলে দেখতে পারবে, এটা আমাদের বৈশিষ্ট্য। সেটা হচ্ছে মানে তোমরা
হয়তো একাডেমিক কোর্সে ভর্তি হয়েছো, কিন্তু তোমাদেরকে আমি এইটুকু বলতে পারি, এই গ্রুপটাতে তোমরা পোস্ট কবে পর্যন্ত দেখতে পারবে আমি বলি, তোমাদের জিএসটি পরীক্ষা হবে, তোমাদের মেডিকেল, তোমাদের ভার্সিটি, তোমাদের ইঞ্জিনিয়ারিং সব পরীক্ষা শেষে, সবার শেষে পরীক্ষা হয় এগ্রি জিএসটি। সেই সময় পর্যন্ত এই গ্রুপগুলোতে তোমরা আমাদের পোস্ট দেখতে পারবা, তোমাদের গাইড করতে থাকবো আমরা, শুধু এইটুক ব্যাপার মাথায় রাখো। ওয়েব অ্যাপ তো আছে, এখানে ক্লাস থাকবে, কিন্তু আমরা এই গ্রুপে তোমাদের গাইড করতে থাকবো তোমাদের শেষ অ্যাডমিশন টেস্ট পর্যন্ত। এটা আমি তোমাদের আজকে বলে দিলাম, ঠিক আছে? এইটুকু বোধহয় মানে আর কোনো, মানে এই যে সাপোর্ট, এই সাপোর্ট সম্ভবত আর কোনো একাডেমিক কোর্সে নাই। শুধু এইটুকু আমি বলে দিলাম, তোমরা পরে মিলায় নিও আমার সাথে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে ক্লাসে। আর বন্ধুদেরকে জানায়ও যে এখানে পড়াশোনা হচ্ছে, ওরাও চাইলে করতে পারে। বাই, আসসালামু আলাইকুম সবাইকে।